আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। আজকে সোমবার, এখন তানহাকে নিয়ে স্কুলে যাচ্ছি। গত রাত্রে তানহার বাবা একটু দেরি করে বাসায় এসেছে, তাই আর ওনাকে জাগালাম না। আমি তানহাকে স্কুলে দিয়ে আসবো। স্কুল থেকে এসেছি, বেশ কিছুটা সময় হয়েছে। এর মধ্যে তানহার বাবাকে সকালের নাস্তাটা দিয়ে দিয়েছি, উনি অফিসেও চলে গিয়েছেন। এখানে হচ্ছে আমার জন্য, সেই সাথে আমার তাহা বাবার জন্য রুটি ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে ফ্রোজেন করার রুটি, আর একটু তাড়াহুড়া করতে গিয়ে একটু ছ্যাঁকা লেগে গিয়েছে। যাই হোক, খাওয়া যাবে। আজকে অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। আসলে এখন আমার ভিডিওগুলো কেন জানি না অনেক দিন পর পরই আমি আপলোড করতেছি। আসলে এটা আমারই সমস্যা। বেশ কিছুদিন ধরে আমি অসুস্থ ছিলাম, এরপর তানহা তাহা দুইজনেরই জ্বর। আর এখন জ্বর হলে তো বুঝতে পারতেছেন অনেকখানি ভয় লাগে, ডেঙ্গু কিনা, ডেঙ্গুর জ্বর কিনা, এই আর কি। যেহেতু তানহা তাহা দুইজনেই অসুস্থ ছিল, তাই আসলে ভিডিও আপলোড করতে পারি নাই। এই ভিডিওটাও অনেক আগের রেকর্ড করা ছিল, জাস্ট এডিট করে ভয়েস ওভার দিতে আমার দেরি হয়ে গিয়েছে। এই যে তাহাকে দেখতেছেন, তাহা গত রাত্রে অনেকখানি আমাকে জ্বালাতন করেছে। এখন আলহামদুলিল্লাহ তাহার জ্বরটাও একটু কমের দিকে। তো সবাই দোয়া করবেন আমার বেবিদের জন্য, ওরা এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ না। দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে যায়, আমিও যেন আগের মতো আপনাদের কাছে ফিরে আসতে পারি, নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি। এই চ্যানেলটা অনেক শখ করে আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম। আসলে এখন চ্যানেলের অবস্থা অনেকখানি বাজে হয়ে গিয়েছে, ভিডিও আপলোড না করলে যা হয় আর কি। তবে আশা রাখি খুব শীঘ্রই আগের অবস্থানে ফিরে আসব। আপনারা আমার পাশে থাকবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন। ইনশাল্লাহ আগের মতো আবারও নতুন নতুন ভিডিও আপলোড করব। সংসারের অনেকগুলো কাজ করে নিয়েছি। এর মধ্যে তাহাকে সকালের নাস্তাটা করিয়ে এখানে বিছনার চাদরটাও আমি গুছিয়ে নিয়েছি, আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি। আর এখন যে বিছনার চাদরটা দেখতেছেন, এটা একেবারে সকালের দিকে ভিজাতে দিয়েছিলাম। কালা এসে এটা ক্লিন করেও দিয়েছে। আর এখন আমার বাসায় একটা কাজের খালা রেখেছি, যিনি এক কাজ করবে। এক কাজ বলতে কি, আমি যেটা করতে বলবো উনি ওটা করে দিয়ে চলে যাবে আর কি। তো বিছনার চাদরটা ক্লিন করে দিয়েছে। এখন উনি রান্নাঘরের মধ্যে আপনার কাটা বাছাগুলো করতেছে, দুপুরের জন্য যা রান্নাবান্না করব ওইগুলাই গুছিয়ে রাখতেছে। তো আমি এদিকে আমার সংসারের কাজকর্মগুলো করে নিচ্ছি। বিছনার চাদরটা শুকাতে দেওয়া হয়ে গিয়েছে, আর এখন আমার বেডরুমের যে পর্দাগুলো আছে সেগুলো একটু লাগিয়ে দিচ্ছি। পর্দাটা লাগানোর পর বেডরুমটা দেখতেও অনেকখানি সুন্দর লাগতেছিল, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। জানেন, আজকে আমি আমার রান্নাঘরের কিচেন ক্যাবিনেটটা ক্লিন করে নতুন করে গুছাবো। এই যে আমার কিচেন ক্যাবিনেটটা একেবারে ক্লিন করে নিয়েছি, এখন একটু নতুন করে গুছাবো। এই ক্যাবিনেটটা বেশ অনেক দিন ধরে চালু হয়ে আছে। আসলে আমার হাতে সময় ছিল না, যার কারণে ক্লিন করতে পারি নাই। আজকে এটা সুন্দর করে গুছাবো। আসলে বাচ্চারা অসুস্থ থাকলে সংসারের কোনো কাজেই মন বসাতে পারি না, শুধু মনের মধ্যে একটা চিন্তায় ঘুরপাক খায়, আল্লাহ আমার বেবিগুলো কখন সুস্থ হবে। যাই হোক, অনেক দিনের জমানো কাজটা আজকে আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পারতেছি। আর এই কিচেন ক্যাবিনেটটা করার পর আমার কাজে এতখানি সুবিধা হয়েছে কি বলবো। আগে দেখা যেত কি, এই জারগুলো প্রতিটাকে ক্লিন করতে হতো কয়েকদিন পর পর, এখন আর ওই ক্লিন করার ঝামেলাটা নেই। জারগুলো যেহেতু তেল ছিটছিটা হয় না, তাই আর ওইভাবে ক্লিনও করতে হয় না। এই যে উপরের তাকটা আমি গুছিয়ে নিয়েছি, আপনারা দেখেছেন। এখন মাঝের তাকটা একটু গুছিয়ে নেব। আর এই কিচেন ক্যাবিনেটের মধ্যে আমি ওই জিনিসগুলো রেখেছি যেগুলো রান্নাঘরে একটু কম প্রয়োজন হয়, মাঝের মধ্যে প্রয়োজনে পড়ে, ওই জিনিসগুলোই রাখা। আর এখানে কিছু বক্স রাখতেছি, যে বক্সগুলো আমার আসলে 7-8টা মতো আছে একই ধরনের, যেগুলো দিয়ে আমি ফ্রিজে খাবার রাখি। তো কিছু বক্স ফ্রিজে রাখা আছে, আর কিছু বক্স এখানে রাখলাম, আর সেই সাথে তানহার টিফিন বক্সটাও রেখেছি।
যে রুটিগুলো ফ্রোজেন করা ছিল সেগুলো আজকেই শেষ হয়েছে। আর এখানে দুটা রুটির বক্স দেখতেছেন, এগুলো দিয়ে আমি ফ্রিজে রুটি রাখি। যেহেতু রুটি রাখা নেই, বক্সগুলো খালি আছে, তাই এখানে রেখে দিলাম। এই তো আলমারির এক পার্ট সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এটা বেশ অনেক দিন ধরে গুছালো থাকবে। এই যে পুরো ক্যাবিনেটটা আমার মোটামুটি গুছানো হয়ে গিয়েছে। আর আজকে ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন, আমি কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন আরেকটি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। প্লিজ সুন্দর করে কমেন্টস করবেন, আর আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকি কিন্তু আমি। এই যে আলমারিটা আমার প্রায় গুছানো হয়ে গিয়েছে, এখন রান্নাঘরে যাব, রান্নাঘরের কাজগুলো করে নেব। এর মধ্যে কাজের খালাও কাজ করে চলে গিয়েছে। রান্না শুরু করার আগে আমার যে মশলার বক্সটা আছে সেটা একটু গুছিয়ে রাখবো। মশলার বক্সটা আমি গত রাত্রেই ক্লিন করে রেখেছিলাম। আমার এই মশলার বক্স নিয়ে আমি আমার প্রিয় আপুদের কাছ থেকে অনেক ধরনের কমেন্টস পাই, যে কমেন্টসগুলোর আনসার আমি কমেন্টস বক্সেই দিয়ে থাকি, তবে একই কমেন্টস বারবার করা হয় তাই ভিডিওতে বলে দিচ্ছি। এটা হচ্ছে একটা রুটির বক্স, আর এই ছোটো ছোটো স্টিলের বক্সগুলো নিয়েই আমি মশলার বক্সটা নিজের আইডিয়া দিয়ে তৈরি করে নিয়েছি। আপনারা এগুলো যে কোনো স্টিলের দোকান থেকে এই স্টিলের ছোটো ছোটো বক্সগুলো কালেক্ট করতে পারেন। সেই সাথে রুটির বক্সটা তো আপনারা যে কোনো আরএফএলের শোরুমেই পেয়ে যাবেন। তো এদিকে রান্নাবান্নাগুলো এখন ঝটপট করে নেব। আজকে বেশ কিছু রান্না করতে হবে, কারণ আমার বাসায় আমার ছোট ভাই আছে, সেই সাথে তানহার বাবাও দুপুরে বাসায় খেতে আসবে। তো আমি ঝটপট করে এখন রান্নাগুলো করে নেব। আজকে লটিয়া মাছ রান্না করব, সেই সাথে চিংড়ি মাছ বোনা করব, শাক রান্না করব, আর লটিয়া মাছ ফ্রাই করব। এই তো এগুলা দিয়েই হয়ে যাবে মোটামুটি। এটা হচ্ছে আমার কিছুদিন আগে রেকর্ড করা ভিডিওর শুরুতে কিন্তু আমি বলেছিলাম আপনাদেরকে, তো কি বলতেছি আসলে আমি নিজেও বুঝতেছি না। কিছুদিন আগের ভিডিও হলে যা হয়, ভিডিওর সাথে কথার যদি একটু মিল না হয় প্লিজ ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। মানুষ বলতেই তো ভুল, তাই না? আমারও ভুল হতে পারে। এদিকে আমি চিংড়ি মাছটা বোনা করে নিচ্ছি, এর আগে লটিয়া মাছটাও রান্না করে নিয়েছি। আর আমার ভাইকে পাঠিয়েছি তানহাকে স্কুল থেকে আনার জন্য। আসলে ও এখন আমার বাসায় কিছুদিন আছে, তো ও থাকা অবস্থায় বেশ আরাম করতেছি আমি। আরাম বলতে তানহাকে আর স্কুল থেকে আমাকে নিয়ে আসতে হয় না, ওর মামা গিয়ে ওকে নিয়ে আসে। তো রান্নাগুলো আমি রিল্যাক্সে করে নিচ্ছিলাম, আর তানহার বাবা কল দিয়ে জানিয়ে দিয়েছে খাবারটা টেবিলে দিয়ে দেওয়ার জন্য, উনি নাকি কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসবে। এই তো আমি খাবারটা ডাইনিং টেবিলে দিয়ে দিলাম, তানহাকেও ফ্রেশ করে দিয়ে দিয়েছি। এখন আমরা সবাই একসাথে বসে দুপুরের খাবারটা খেয়ে নেব। এদিকে আমার লটিয়া মাছ ফ্রাইটাও হয়ে গিয়েছে। লটিয়া মাছ ফ্রাইটা অনেকটাই মজা হয়েছিল, তো একটু শেয়ার করলাম। এর মধ্যে আপনাদের ভাইয়াও বাসায় চলে এসেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।